হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি শিয়ালদা, মানে ওই উত্তর কলকাতা আর কি। আর কোথায় যাব সেটা নিশ্চয়ই এতক্ষণ আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অনেকটা বুঝেই গেছো। দাঁড়াও, কোথায় যাব সেটা ডিটেলসে বলছি। তার আগে কিছু চকলেট নিয়ে নিই, আর বাকি জিনিসপত্র সব বাড়ির থেকে গুছিয়ে নিয়েই এসেছি। আমার খাওয়ার জন্য একটা মাঞ্চ নিয়েছিলাম। আর যেহেতু জায়গাটা একটু নতুন, তাই বেশ কিছুটা হাঁটতে হলো লোকের থেকে ওই শুনে নিয়ে। তারপর ফাইনালি চলে এলাম বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই বাস ধরে কোথায় যাব বলো তো? মানিকতলা। মানিকতলার কোথায় যাব সেটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজ যাব ওই মা শ্যামসুন্দরীর বাড়ি। এই শ্যামসুন্দরী মায়ের কথা অনেক শুনেছি। মা নাকি সত্যিই জীবন্ত। মাকে মন ভরে ডাকলে মায়ের দর্শনও পাওয়া যায়, আর মায়ের উপস্থিতিও নাকি অনুভব করা যায়। আর মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না। যার যা মনস্কামনা সব কিছুই নাকি মা পূরণ করে। যাই হোক, আর এই হচ্ছে সেই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, যার পাশের রাস্তা দিয়েই মায়ের বাড়ি। কিন্তু মায়ের পুজো দেওয়ার লাইনটা দেখেছো আজ? যেহেতু আজ ফলহারিণী অমাবস্যা, তাই আজ লাইনটা বেশ বড়। আমিও 6টায় এসে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার বাড়ি যাওয়ার লাস্ট ট্রেন ছিল ওই রাত 10টা 15-য় শিয়ালদা থেকে। কিন্তু সন্ধ্যায় 8টা থেকে 9টা অবধি মায়ের পুজো দেওয়ার লাইনটা বন্ধ ছিল ওই সন্ধ্যারতির জন্য। তাই শেষমেশ পুজো না দিয়েই, মায়ের দর্শন না করেই ফিরে আসছিলাম। আর তখনই এই বিল্ডিংটার বিপরীতে একটা মন্দির চোখে পড়ল। তাই মায়ের পুজোর সামগ্রিক সহ ওই যে লেবুর মালা এনেছিলাম, যেটা ফলহারিণী অমাবস্যায় মাকে দিতে হয়, সেই লেবুর মালা দিয়েই এই মন্দিরেই পুজোটা সেরে নিলাম। আর সাথে হোমটা দেখে কিছুটা দুঃখ নিয়ে ফিরে এলাম বাড়িতে। তবে অন্য কোনো দিন আবারও যাব মায়ের দর্শনে। আর একটা কথা বলবো তোমাদেরও, যারা লোকাল ট্রান্সপোর্টে করে দূর থেকে মায়ের দর্শন করতে যাবে ভাবছো, তারা বিশেষ দিনগুলো বাদ দিয়েই যাও। মা তো মাই হয়। যেদিন যখনই যাও না কেন, তোমায় মা ঠিকই 2 হাত ভরে আশীর্বাদ করবে। তবে আমার মতন ভুল করলে হয়তো মায়ের দর্শন না করে আমার মতন বাড়ি ফিরে আসতে হতেও পারে। যাই হোক, অনেক কথাই আজকের ভিডিওতে বলে দিলাম। আজকের এই অসম্পূর্ণ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।